পূর্ব এশিয়ার দীর্ঘদিনের নিরাপত্তা বলয় শিথিল করে দক্ষিণ কোরিয়া থেকে নিজেদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড হঠাৎ সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ পরিস্থিতি সামাল দিতে ওয়াশিংটনের এই আকস্মিক সিদ্ধান্তে সিউলের নিরাপত্তা নিয়ে নতুন করে গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়েছে, কেবল থাড নয়, বরং আরও কিছু অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের ব্যাটারি মধ্যপ্রাচ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মার্কিন বাহিনী। বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে পূর্ব এশিয়া থেকে যুক্তরাষ্ট্রের এই পিছুটান উত্তর কোরিয়া বা তাইওয়ান ইস্যুতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। উত্তর কোরিয়া এই সুযোগে দক্ষিণ কোরিয়ার ওপর সামরিক চাপ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেছে জাপানও, কারণ সেখান থেকেও মার্কিন যুদ্ধ জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছে। পেন্টাগন সূত্রে জানা গেছে, ইরানের ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের মিত্রদের রক্ষা করা এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য। এরই অংশ হিসেবে দক্ষিণ কোরিয়ার সিয়ংজু কাউন্টি থেকে থার্ড ব্যবস্থার বিভিন্ন ইউনিট সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার সরকার এই সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে আপত্তি জানিয়েছিল, তবে বৈষয়িক রণকৌশলের দোহাই দিয়ে যুক্তরাষ্ট্র তাদের সিদ্ধান্তে অটল রয়েছে। সামরিক বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি এভাবেই তাদের মিত্রদের ভূখণ্ড থেকে প্রতিরক্ষা সরঞ্জাম প্রত্যাহার করতে থাকে, তবে এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব ও উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকির মুখে দক্ষিণ কোরিয়া ও জাপান কার্যত অরক্ষিত হয়ে পড়বে। IBTV USA, নিউ ইয়র্ক।